কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলায় বসবাস প্রায় ৩.৫ লাখ মানুষের, অথচ অগ্নিকাণ্ডের মতো জরুরি মুহূর্তে দ্রুত সেবা দেওয়ার জন্য নেই কোনো ফায়ার স্টেশন। আগুন লাগলেই ছুটে আসতে হয় প্রায় ৩০ কিলোমিটার দূরের নাগেশ্বরী থেকে। ফলে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা করেও অনেক সময় পৌঁছাতে পারে না সময় মতো, আর ততক্ষণেই পুড়ে ছাই হয়ে যায় মানুষের বছরের পর বছর গড়ে তোলা স্বপ্ন। অথচ আগুনের খবর পেলে জীবন বাজি রেখে ছোটে ফায়ার ফাইটাররা। চারপাশে যখন দম বন্ধ করা ধোঁয়া আর লেলিহান শিখা, তখনও অন্যের জীবন ও সম্পদ বাঁচাতে আগুনের ভেতর ঢুকে পড়ে তারা। কিন্তু সাহস আর সদিচ্ছা থাকার পরেও দীর্ঘ দূরত্ব ও দুর্গম যোগাযোগ ব্যবস্থা অনেক সময় তাদেরকে অসহায় করে তোলে। এরই বাস্তব উদাহরণ ভুরুঙ্গমারী উপজেলার বাজারের সাম্প্রতিক অগ্নিকাণ্ড। গত ৫ জুন সামান্য বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাজার জুড়ে, পুড়ে যায় শতাধিক দোকান, ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ব্যবসায়ী। পার্শ্ববর্তী নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। যেভাবে আমাদের আগুনে পুড়ে গেল ব্যবসা প্রতিষ্ঠান, এখন আমাদের যে অবস্থা, এখন আমাদের ফায়ার সার্ভিস অবশ্যই একটা প্রয়োজন। এখন আমরা শুনতেছি, এর আগেও শুনলাম যে ফায়ার সার্ভিস হবে, কিন্তু আমাদের কোনো কার্যক্রম দেখতেছি না। আর আমাদের তো এমনিতেই দিশে হারা হয়ে গেছে। আবার যদি আবার একই অবস্থা হয় যে দোকানপাট পুড়ে যায়, তাহলে তো আমাদের পথে বসতে হবে। বিদ্যুতের শর্ট সার্কিট হোক আর যেটাই হোক, একটা ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে গেছে। কিন্তু আমরা একটা ফায়ার সার্ভিস উপজেলা ভুরুঙ্গমারী থানায় না থাকার কারণে আমাদের এইখানে যে ক্ষতিগ্রস্ততা হয়েছে, আসলে এটা কোনোভাবে আমাদের আশা ছিল না বা কাম্য ছিল না যে ফায়ার সার্ভিসটা হলে হয়তোবা আমরা দ্রুত এর থেকে পরিত্রাণ পাইতাম। শুধু এই একটি ঘটনা নয়, স্থানীয়দের তথ্যমতে গত ৪ বছরে ভুরুঙ্গমারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০০ পরিবার। ২৩১.৭০ কিলোমিটার আয়তনের এই উপজেলায় রয়েছে ২৫টি সরকারি হাট বাজার সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়েও এখানে গড়ে ওঠেনি কোনো ফায়ার স্টেশন। সরকার হয়তো অতটা লক্ষ্য করে না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। বিশেষভাবে এখানে যেন একটা ফায়ার সার্ভিস স্থাপিত হয়, এটা অনুরোধ রইল আপনাদের কাছে ভুরুঙ্গমারীবাসীর পক্ষ থেকে। সরকারের কাছে আমাদের প্রথম এটাই দাবি যে এখানে একটা আমাদের ভুরুঙ্গমারী সদরের ভিতরে একটা ফায়ার সার্ভিস স্থাপিত হোক, এটাই সরকারের কাছে আমাদের প্রথম দাবি। ভুরুঙ্গমারীতে যে দুর্ঘটনাটা হয়ে গেল, এই দুর্ঘটনাতে আমাদের দোকানপাট সমস্ত সরকার হয়ে আমাদের খুব দুর্ভোগিত হয়ে গেছি আমরা। তারপরেও যেভাবে দুর্ভোগিত অবস্থায় সাহায্য হয়ে, যেভাবে দুঃখিত হয়ে আমরা দোকানপাট নিয়ে যেভাবে বসে গেছি, এটা যদি আবার ফিরে আমাদের দুর্গ্রস্ত হয়ে যায়, তাহলে তো আমাদের বের উপায় হয়ে যাবে। তাই আমাদের ভুরুঙ্গমারীতে আমরা চাই যে ফায়ার সার্ভিস এর অতি তাড়াতাড়ি একটা হয়ে যাক। আমাদের ভুরুঙ্গমারীতে কোনো ফায়ার সার্ভিস নেই। এখানে অনেক আগুন লাগলে পরে অনেক দূর থেকে ফায়ার সার্ভিস আসে। ফোন দেওয়ার পরে আগুন লেগে সব পুড়িয়ে টুড়ে সরকার হয়, তারপরে ফায়ার সার্ভিস আসে। তাই বিনীতভাবে অনুরোধ যে সব প্রধানমন্ত্রীর কাছে আমাদের ভুরুঙ্গমারীতে একটা ফায়ার সার্ভিসের জরুরিভাবে প্রয়োজন। কিছুদিন আগে আমাদের ভুরুঙ্গমারী পেট্রোল পাম্পে আগুন লাগা, কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে ওরা আসার পর ওরা দেখতে পায় ওখানে আগুনের পুরে সব সারখার হয়ে গেছে। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, ভুরুঙ্গমারী উপজেলায় যদি একটি ফায়ার সার্ভিস হইতো, তাহলে আমাদের এলাকার হতদরিদ্র এলাকাটা অনেক উন্নতি হইতো। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ভুরুঙ্গমারীতে একটি ফায়ার স্টেশন স্থাপনের। সেই দাবির পরিপ্রেক্ষিতে উদ্যোগও নেওয়া হয়েছে, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও বাস্তবে আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় আটকে আছে ফায়ার স্টেশনের নির্মাণ কাজ। 1 একর জায়গার উপর প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবটা আমরা পাঠিয়েছিলাম ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে। তারপর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান যে 1 একর জায়গা যে অংশটা আছে, সেখানে 3 শতক জমি হচ্ছে রোডসের। তারপর আবার একটা নতুন করে প্রস্তাব আমাদের প্রেরণ করতে হয় যে 3 শতক জমি ওই অনুযায়ী রোডস এন্ড হাইওয়ে অংশটা বাদ দিয়ে বাকি 1 একর আবার আমরা প্রস্তাব পাঠিয়েছি। ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করার কথা জানিয়ে উপজেলা প্রশাসন বলছে প্রয়োজনীয় নথিপত্র এরই মধ্যে পাঠানো হয়েছে। আমি আসার পরে আগুন লাগলো, এরপর থেকে নিয়ে খুব তৎপরতা চালালাম। আমরা যে জায়গাটা অধিগ্রহণ হওয়ার কথা, সেখানে একটা সমস্যা ছিল। নতুন করে আবার পুনরায় যেটুকু জায়গা লাগবে তার থেকে কম দেওয়া হয়েছিল প্রাকলন। পরবর্তীতে আবার আমরা যে জায়গা লাগবে সেই জায়গা প্রাকলন নিলাম, নিয়ে সাব রেজিস্ট্রারের কাছ থেকে পুনঃ দাম নিয়ে আমরা জেলায় প্রেরণ করেছি। জেলা থেকে এখন প্রত্যেক সংস্থার কাছে প্রেরণ করার কথা।
সেই প্রত্যয় সংস্থার কাছে প্রেরণ করেছে কিনা এটা এক্সিলেন্ট বলতে পারবো। আমরা আশা করতেছি, আমরা যেহেতু মোটামুটি সব সঠিকভাবে পাঠিয়েছি, আশা করি এখানে আর ফেরত আসবে না। মাঠ পর্যায়ে ফায়ার সার্ভিস কর্মীদের আরেকটি বড় চ্যালেঞ্জ দুর্গম ব্যবস্থাপনা। নদী চর পেরিয়ে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তবে জেলার ফায়ার সার্ভিস বলছে ভুরুঙ্গমারীর নতুন স্টেশন স্থাপনের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ধন্যবাদ বাংলা এডিশনকে আমাদের এই প্রসঙ্গ তুলে ধরার জন্য। যাই হোক, এই নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী দুটি উপজেলার মধ্যে বর্তমান নাগেশ্বরী উপজেলায় একটি ফায়ার স্টেশন রয়েছে। ভুরুঙ্গামারীতে ফায়ার স্টেশন স্থাপনের ক্ষেত্রে মূলত উপযুক্ত জমি অধিগ্রহণের জটিলতা থাকায় এতদিন নির্মাণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে একটি স্টেশন থেকেই দুটি উপজেলার বিস্তৃত এলাকার জনগণকে জরুরি অগ্নি নির্বাপন ও উদ্ধার সেবা দিতে হচ্ছে। বিশেষ করে নদী, চর ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে কোনো এলাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিয়ে কার্যক্রম পরিচালনা করা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মীরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। প্রশাসনের পাশাপাশি দ্রুত ফায়ার স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় সংসদ সদস্য। দুইটি উপজেলায় একটি প্রশাসনিক থানায় একটি মাত্র ফায়ার স্টেশন সার্ভিস চালু আছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ভুরুঙ্গামারী উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের জন্য আমি জাতীয় সংসদেও কথা বলেছি, আবেদনও দিয়েছি। পরিপ্রেক্ষিতে এটা অলরেডি অনেক দূর কাজ এগিয়েছে। আমরা জমি অধিগ্রহণ করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলেই আশা করি যে ভুরুঙ্গামারী ফায়ার স্টেশন এটা অতি দ্রুত সেখানে চালু হবে এবং মানুষ সেবা পাবে ইনশাআল্লাহ। আগুন লাগলে অন্যরা যখন নিরাপদ দূরত্বে সরে যায়, তখন ফায়ার ফাইটাররা ছুটে যায় সেই আগুনের ভেতরেই। জীবন বাজি রেখে মানুষ ও সম্পদ বাঁচানোর এই লড়াইয়ে তাদের সাহসের কমতি নেই। কিন্তু একটি ফায়ার স্টেশনের অভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সেই চেষ্টায় যদি দেরিতে পৌঁছায়, তাহলে পুড়ে যায় মানুষের শেষ সম্বলটুকু। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ভুরুঙ্গমারীর 3.5 লাখ মানুষের জন্য একটি ফায়ার স্টেশন শুধু একটি সরকারি ব্যবস্থাপনা নয়, এটি জীবন ও সম্পদের সুরক্ষার ব্যবস্থা। দীর্ঘদিনের দাবি আর বারবার অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি এবার অন্তত স্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।